গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, এখন বাজছে তোমার 8:10। তো আজকে ভ্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল, কেননা আগের ভ্লগটা এডিট করা হয়নি। তো সকালে উঠে আর কি এডিট করলাম। তো এডিট করে এরপর ঘরের কাজকর্মগুলো করি, তারপর আপলোডে দেবো। তো সারাদিন কি করি না করি চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এখন দেখো বিছানা কিছু গোছায়নি, আর কালকে দেখলে অনেক কাপড় কেচেছি, আর শুকিয়েও গিয়েছিল একদম বিকেলে, মোটামুটি সন্ধ্যা 6টার পর গিয়ে পরে কাপড়গুলো নিয়ে এসেছিলাম। আর আজকে হচ্ছে তোমার এই দেখো এইটার নিচে দেখো কাঁথা মেলা আছে, যেহেতু এই ম্যাট্রেসটার উপরে যদি আমি বিছানা চাদর মেলি তো প্রচুর পিছলা তো চলে আসে, থাকে না বেডশিটটা। তো তাই জন্য আমি কাঁথা মেলে রেখেছি। এই কাঁথাগুলো এখন আমাকে ধুতে হবে। তো দুটো কাঁথা মেলা আছে, এগুলো এখন ধুয়ে দেবো। আর আবহাওয়া আজকে খুব 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 সুন্দর, যদিও বা আবহাওয়ার উপরে আমাদের মন মেজাজ সমস্ত অনেকটাই নির্ভর করে থাকে। তো আজকে আবহাওয়া খুব সুন্দর বলছে। আজকে রোদ একদম দেয়নি, আর প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে। আর ভোরের দিকে মোটামুটি 2:30-3টের দিকে বৃষ্টিও হয়েছে। তো তোমরা দেখতে পাবে, এখান থেকে আশা করছি দেখতে পাবে না, দেখতে পাচ্ছ জানালার বাইরে। তো খুবই ভালো আবহাওয়া। তো চলো আমি ফটাফট কাজগুলো করে নিই। কাঁথা তো আমি ভেবেছি ধুবো আজকে, শুকাবে না কি না জানি না। তো যাই হোক, আজকে আর কালকে করে দুদিনে মিলে শুকিয়ে যাবে। তো এখন শুধু ঘর পরিষ্কার, ঘর মোছা, ঘরের জিনিসপত্র সব কাচা ধোয়া, মোট কথা হচ্ছে ডিপ ক্লিন। ঘরের এখন ডিপ ক্লিন চলছে। কালকে আমাদের ঘাট, তো তাই জন্য আর কি সমস্ত কিছু কাচা ধোয়া করে নিতে হবে। তো চলো আমি কাজগুলো সেরে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এইখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলায়, এগুলো আলু দিয়ে সিদ্ধ করবো এখন প্রেসার কুকারে দিয়ে মুড়ি খাওয়ার জন্য। তার আগে আমি একটু চা বানিয়ে নেবো, চা খাবো। এখন পর্যন্ত আমি চা খাইনি। চলো। তো দেখো এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি, আলু আর কলাই সিদ্ধ করে নিয়েছি। তো যেহেতু আমাদের হলুদও চলবে না, তো অল্প করে একটু তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু খুঁজে পাচ্ছি না কোথায় আছে। যাই হোক, আর এই যে মুড়ি নিয়েছি, মুড়ি আর এই যে অল্প একটু চেনাচুর নিয়েছি, আর বোতলে
তো আমার অর্ধেক কাঁচা হয়েছে, এখনো পুরো কাঁচা হয়নি। তার জন্য দেখো আলমারি কাভারটা নিতে এলাম। আলমারি কাভারটা ধুতে হবে। আলমারি কাভারটা খুলবো, ওটাও নিয়ে গিয়ে ধুতে হবে, ওটাও ধুবো আর কি। কুলারটা এখানে সরিয়ে দিলাম। তো চলো ওটা খুলে নিয়েছি। তো চলো, প্রচণ্ড গরম লাগছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড গরম লাগছে। আমার এইখানে সমস্ত কিছু দেখো কাঁচা ধোয়া চলছে। তো কাঁচা ধোয়াটা কমপ্লিট করে এরপর ছাদে মেলতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো কাঁচা ধোয়া করে ছাদে এসেছি আর কি মেলতে। আর প্রচণ্ড গরম লাগছিল। তো দেখতেই পাচ্ছি প্রচণ্ড ঘেমে গিয়েছি। আর জানি না কেন এত গরম লাগছে। আবহাওয়ার টেম্পারেচার নামছেই না, বৃষ্টিও হচ্ছে না। তো যাই হোক, দেখো এখানে তারপর কাপড় মেলতে গিয়েছিলাম ছাদে। তো তারপরে নিচে এসেছি, কাকিমা ডাকছে আর কি। কুঁদরি গাছটা কুঁদরি হয়েছে, তো এমনিতে তো আমাদের খেতে পাচ্ছি না আর কি, খাওয়া যাচ্ছে না। তো যাই হোক, মানে এই সিদ্ধ তরকারি আর কি। তো কাকিমাকে বলেছিলাম আর কি নিতে, তো কাকিমা আজকে বললো পেরে দিতে। তো এসেছি আমি, দেখো সমস্ত কিছু আমি কাঁচা ধোয়া করে মেলে দিয়েছি এখানে, পেরেছি দেখতেই পাচ্ছ। এই যে কাঁথাগুলো ছিল 3টে, আর এখানে মশারিটা দিয়েছি, মশারিটা কেচে নিয়েছি, যতটা সম্ভব এগিয়ে রাখছি, কালকে আর হবে না। যে আলমারি কাভারটা এখানে দিয়েছি, শুকনো হয়েই গিয়েছে। তো আমার একটা পার্সেল চলে এসেছে, আমার হাজব্যান্ড অর্ডার দিয়ে দিয়েছিল, তো এখন বললো যে চলে এসেছে। চলো নিয়ে আসি। এখানে আমার পার্সেলটা চলে এসেছে। তো তোমাদের দাদাভাই অর্ডার দিয়েছিল, একটা ছিল আর কি ব্লুটুথ ছিল, হেডফোন আর কি, এয়ারপডস। তো যাই হোক, তো খুব সুন্দর ছিল জিনিসটা। তো তোমাদেরকে আমি পরে দেখাবো এটা। এখন নিয়ে গিয়ে বাড়িতে যাই, তারপর স্নান টান করে রান্না বসাই, তারপর আমি দেখবো আর কি, আমি নিজেও দেখবো আর কি। অনেকক্ষণ পর এলাম, তো দেখলে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত খেলাম, রান্নাবান্না হলো, দিয়ে তারপরে খেলাম, খেয়ে বাসন ধোয়া গ্যাস মোছা হয়েছে। আর বাকি যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন তোমার বটি, শিল নোড়া আর ফ্রিজ এগুলো পরিষ্কার এখনও করা হয়নি। তো দেখতে হচ্ছে কীরকম পরিমাণ গরম পড়েছে, এত গরম লাগছে। এদিকে ফ্যান চলছে, দেখো ফ্যান চলছে, তবু গরম লাগছে। তো ওইদিকে দেখো রান্নাঘরে আমি কাজ করছিলাম, তো প্রচুর গরম লাগছে। আর অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয়নি, তো তাই জন্য এলাম, ওড়নাটা দিয়ে মুছছি। আর ওইদিকে সমস্ত কাপড়গুলো যেগুলো কাঁচা হয়ে গিয়েছে সেগুলো ওইখানে রাখা আছে, ছাদে এখনও যায়নি, কাঁথাগুলো আর ওগুলো ছাদেই আছে। তো চলো তোমরা দেখতে থাকো আমি কী কী কাজ এখনও পর্যন্ত করেছি আর কী কী করতে বাকি আছে। তো চলো তোমরা আমার সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করি। এই যে এগুলো কাঁচা হয়ে গিয়েছে, এগুলো কাঁচা ধোয়া আছে, এগুলো এখনও গোছানো হয়নি। এই যে মশারি আর এই ব্ল্যাঙ্কেটটা আমি কেচেছিলাম, তো এগুলো এইখানে রাখা আছে। তোমাদের দাদাভাইয়ের গাড়ি, এটা হচ্ছে আমার জামা কাপড় রাখার আলনা, তো গাড়ির ওপরে
আর কি আছে, এই যে অনেক দিন স্টার্ট দেওয়া হয়নি, এটা হবে না আশা করছি, চোখ করে দেখি। হয়ে গেছে, টপ করে যাই হোক গাড়িটাও স্টার্ট দিয়েছি, যে আমার স্ট্যান্ড এখানে আছে। এই গাড়ির উপরে এগুলো রাখা আছে, তো এগুলো এখন আমাকে ঘরে নিজে রাখতে হবে। তো ঘরে এখন আগে কাজগুলো করে নিই, রান্নাঘরের কাজ। চলো, এটা হয়ে গেছে, এটা এখন অফ করে দিই। চলো, বলিস না, চলো। দেখো গ্যাস মোছা হয়ে গিয়েছে, বটিনটা ধুলাম, ইন্ডাকশান মুছলাম, ওইদিকে মিক্সি টিক্সি যা ছিল সমস্ত কিছু ধুয়ে মুছে রেডি করেছি। আর এখন এইটা আমাকে পরিষ্কার করতে হবে, অনেকদিন পরিষ্কার করা হয়নি। যদিও এটা না ধুলেও কোনো হতো না, যেহেতু ইউজ হয়নি, তাও সব যখন পরিষ্কার করছি তো ভাবলাম যে এটা একেবারে আমি পরিষ্কার করে নেবো, তাহলে আমার সব ক্লিন হয়ে যাবে। আর ওইখানটা একটুকু আমাকে পরিষ্কার করে ধুতে হবে। তো যাই হোক, এই শিলনোড়া বার করে নিচ্ছি। দেখো বাসনগুলো ধুয়ে আমি এখানে রেখেছি, এখনও পর্যন্ত আমাকে বাসন গোছাতে হবে, বাসন গোছানো হয়নি। ফ্রিজটা আছে পরিষ্কার করতে, প্রচুর কাজ আছে, ফ্রিজটা পরিষ্কার করব। তার জন্য আজকে এই দেখো, এই যে বাজার থেকে আমি কাগজি আর আমা নিয়েছি, এই যে কাগজি আর নিয়েছি, ফ্রিজটা পরিষ্কার করব। আর খাওয়ার জন্য খুব ভালো লাগে কাগজি খেতে। আর এই যে আম্রফলি আম এখানে আছে সব। তো এখন টেবিলেই থাক, টেবিলের কাভারটাও পরিষ্কার করে ধুতে হবে। তো এটা আজকে আর করবো না, এটা কালকে করবো। এই যে প্লাস্টিকগুলো নিয়েছি, এই প্লাস্টিকগুলো করে এগুলো এখন আমি কুড়িয়ে দেবো। এগুলো হলো কুড়িয়ে এখানে রাখবো। যে এখানে ছাঁচি পেঁয়াজ ছিল, ছাঁচি পেঁয়াজগুলো এখানে রেখেছি, এগুলো কুড়িয়ে এখন রেখে দিই। তারপরে চাকতি বেলনা আছে, প্রচুর কাজ আছে। তো চলো, সব চলছে সমস্ত কিছু গোছগাছের জন্য আর কি। তো এখানে আমি এই র্যাকটা আমি খালি করে নিচ্ছি, খালি করে আর এগুলো আমি ধুয়ে দেবো। প্রচণ্ড ধুলোও পড়েছে আর অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিলাম বেছে বেছে। তো তারপর আমি সিঙ্কটা ধোবো, সিঙ্কের যে পাইপটা ছিল ওটাও প্রচণ্ড নোংরা হয়েছিল। সিঙ্কের পাইপ সমস্ত কিছু, এই সিন নোংরা সমস্ত কিছু ধুবো, ধুয়ে তারপর ক্লিন করবো আর কি। তারপর রান্নাঘরটা মুছে নেবো, তারপর আছে ফ্রিজ, তারপরে ফ্রিজে ধরবো। তো একদিনে এত কাজ আমি করতে পারবো না আর কি, প্রচুর মানে কষ্ট হয়, কোমরে যন্ত্রণা করে। তো তাই জন্য 2-3 দিন ধরে আমি এগুলো কাজগুলো আগিয়ে রাখছি। তো কালকেও মানে বুধবার দিন আর কি, বুধবার দিনও প্রচণ্ড পরিমাণে কাজ আছে সকাল থেকে। তো আর জানি না মেঘের অবস্থা কীরকম হবে, তো যেরকম হোক কাজ তো করতেই হবে। তো অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটলি করে ভিডিও করতে হয়, কেননা যে কাজটা করতে কিছুক্ষণের মধ্যে হয়ে যায়, ভিডিও অন করলে সেটা অনেকটা টাইম লেগে যায় করতে। তো প্রচুর কষ্ট করে ভিডিও বানাই। তো অবশ্যই তোমরা ভিডিওটা কমেন্ট করে জানাবে কেমন হয়, ভিডিওগুলো কেমন লাগে তোমাদের। তো যাই হোক, ওইখানে আমি পরিষ্কার করে এখানে বাসনগুলো গুছাতে চলে এসেছি, বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঘেমে গিয়েছি, প্রচণ্ড গরম, কী আর বলবো, বারবার এক কথা। তো যাই হোক, তোমাদের ওইখানে কীরকম গরম আছে, কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। তো জানি না বর্ষা কতদিন আসবে। আর এখানে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করার জন্য ফ্রিজের সমস্ত কিছু এখানে বার করে নিচ্ছি। বার করে সমস্ত কিছু ফ্রিজটা লেবু আর খাবারের সোডা দিয়ে ভালো করে ফ্রিজটা মুছে ঘষে তারপর ভালো কাপড় দিয়ে একদম পরিষ্কার করে মুছে নেব। তারপর ওগুলো ধুয়ে এনে রেখে দেবো। তো চলো আমি কাজগুলো করে নিই, তোমরা ততক্ষণ থেকে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা খুব ভালো লাগে। সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি, এরপর ফ্রেশ ট্রেশ হয়ে স্নান করবো আরেকবার, প্রচণ্ড ঘেমে গিয়েছি তাই জন্য। তো চলো এগুলো গুছিয়ে আমি রেখে দিই, আর ভিডিওটা বেশি বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী একটি
একটি নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই